আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আজকের আয়োজনটি অনেক সুস্পষ্ট ও ভয়ানক। মহান আল্লাহ তাআলা ছাড়া সব কিছু ধ্বংসশীল। পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। পবিত্র কুরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া আছে। এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলারই বিধান। কিয়ামত বা পৃথিবী ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে। বেশ কিছু আলামত ইতোমধ্যে প্রকাশও পেয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবেন। তিনি সব সময় সিংগা নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সবকিছু, শুধু থাকবে মহান আল্লাহর সত্তা। কোরআনে বলা হয়েছে আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে। চলুন জেনে আসি কি হবে পৃথিবীর অন্তিম সময়। পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সবকিছু ছেয়ে যাবে। আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে, সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে। সেই সময়টায় মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। পঙ্গপাল যেমন দিক বিদিক ছুটতে থাকে, মানুষের অবস্থাও ঠিক তেমনি হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংগার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে। একসময় আওয়াজটা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে। সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না। বিপদে আপদে পরস্পরে জড়িয়ে থাকাই প্রাণীকুলের স্বভাব। তাই পশুরা ভয়ে সবাই একত্রিত হয়ে যাবে। কোরআনে বর্ণিত হয়েছে, তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে। পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন 7 আসমান। আল্লাহ তাআলা বলেন, সেদিন আসমানকে আমি গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্রকে। একটি পশুর চামড়া ছড়ানোর পর যা অবস্থা হয়, আকাশেরও তাই হবে। কোরআনের ভাষ্য, তখন আকাশের আবরণ অপসারিত হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সূরা মাআরিজে বলা হয়েছে, সেদিন আকাশ হবে গলিত তামার মতো, পাহাড় পর্বত জমিনে পেরেক স্বরূপ। তাই বিশাল এই পৃথিবী স্থির থাকে, নড়াচড়া করতে পারে না। এত বিশালাকার পাহাড় পর্বতও সে সময় হয়ে যাবে ধ্বনিত পশমের মতো। আল্লাহ তাআলা বলেন, পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। টপ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের আইকন বুর্জ আল খলিফা, যার উচ্চতা 2717 ফুট, এইসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংসের হাত থেকে। হিমালয়ের মতো এত উঁচু পাহাড়ও হয়ে যাবে খান খান। বিশ্বজগতের বৈচিত্র্য, চন্দ্র সূর্য ও নক্ষত্ররাজির আলো, যে আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়, সে আলো সেদিন মলিন হয়ে যাবে। এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড়। সেই নক্ষত্রের আলো নিষ্প্রভ হয়ে যাবে সেদিন। কোরআনে এসেছে, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে এবং সূর্যকে নিক্ষেপ করা হবে, বলেছেন রবি ইবনে খাইসাম রহিমাহুল্লাহ। কোন কোন তাফসিরবিদ বলেছেন, সূর্যকে ভাঁজ করে ফেলা হবে। সবগুলো অবস্থায় হবে অনেক ভয়ঙ্কর। সূরা ইনফিতারের 2 নম্বর আয়াতে তারকারাজির আসমান থেকে খসে খসে পড়ার কথাও বলা হয়েছে। কত বিশাল সমুদ্র পৃথিবীময়, একটাও মুক্তি পাবে না এই ধ্বংসলীলা থেকে। আল্লাহ তাআলা বলেন, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সূর্য চন্দ্র সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে, অতঃপর এর ওপর বাতাস প্রবাহিত হবে, ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে। এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না। কিয়ামতের ব্যাপারটিও তো এমন, যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর ওপর শক্তিমান। মৃত্যুর পর অন্ধকার কবরে মানুষের জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে।
কবরের সেই জগৎকে কোরআন হাদিসে বারজাখ বলা হয়ে থাকে। আরবি বারজাখ শব্দের অর্থ পর্দা, আবরণ, ঢাকনা। আলমে বারজাখ বা বারজাখের জগৎ বলতে ওই জগৎকে বোঝায় যেখানে মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত অবস্থান করবে। যেহেতু সে জগৎ আমাদের পার্থিব জগতের অন্তরালে বা আড়ালে, তাই তাকে বারজাখ বা অন্তরালের জগৎ বলা হয়ে থাকে। সেই জগতের সব অবস্থা পৃথিবীতে অবস্থানকারী মানুষের জন্য দেখা বা অনুভব করা সম্ভব নয়। মৃত্যু পরবর্তী সেই জীবনের হুকুম আহকাম দুনিয়ার হুকুম আহকামের সম্পূর্ণ বিপরীত। সে জগতের সময়ের হিসাব নিকাশও আমাদের পৃথিবীর ঘণ্টা, দিন, সপ্তাহ ও মাস এবং বছরের হিসাবের মতো হবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে যেহেতু মানুষ পরকালে প্রবেশ করে, তাই তার কবরের সময়ের হিসাবও সেই আলোকেই হবে। প্রত্যেক মানুষই যেমন মৃত্যুবরণ করবে, আর মানুষের এই মৃত্যুকে আরবিতে মাউত বলা হয়, তেমনি পৃথিবীর ধ্বংসকে বলা হয় কিয়ামত। কবরবাসীরা দীর্ঘদিন কবরে থাকার পরে কিয়ামত সংঘটিত হবে। এখানে বলে রাখি, আমরা প্রথমে যে পৃথিবী ধ্বংসের কথা বলেছিলাম, সেসব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। এই ধ্বংসলীলায় যারা মৃত্যুবরণ করবে, তারাও ততদিন মৃত্যুর পরে জীবন মানে বারজাখের জীবন পার করবে। তারপর সিংহায় দ্বিতীয়বার ফুৎকারের পর সবাই কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়ে যাবে। পৃথিবীর শেষ মানুষের মৃত্যুর দিন থেকে হাসরের মাঠে সমবেত হওয়া পর্যন্ত কতদিন মানুষ কবরে থাকবে, সে ব্যাপারে কিছু বিবরণ পাওয়া যায় পবিত্র কুরআনে। আল্লাহ তাআলা বলেছেন, আর যেদিন তিনি তাদের একত্র করবেন, যেন তারা দিবসের মুহূর্তকাল মাত্র অবস্থান করেছে কবরের মধ্যে। সূরা ইউনূস আয়াত 46। অন্য এক আয়াতে এসেছে, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা কসম করে বলবে তারা কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা সত্য বিমুখ থেকেছে। আসলে মৃত্যু যখন মানুষকে গ্রাস করে, তখন কিয়ামত দিবসে পুনরুত্থান পর্যন্ত কবরে অবস্থানের সময়কাল সম্পর্কে কোনো সময় জ্ঞান বা চৈতন্য থাকবে না। যদিও মানুষ সেখানে 100 বছর অবস্থান করবে, তবুও মনে হবে সেখানে 1 ঘন্টা কিংবা সেরকম কিছু একটা সময় সে অবস্থান করেছে। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, সৃষ্টির শুরু থেকে ধ্বংস পর্যন্ত সকল মৃত ভাববে তারা মাত্র কিছু সময়ই কবরে কাটিয়েছে, তবে কেবলমাত্র পাপী মানুষ ছাড়া। পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি কবরে কতদিন থাকবে? এই প্রশ্নের উত্তর সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ফুৎকারের মধ্যে বিরতিকাল 40। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, 40 দিন? তিনি বললেন, আমি সন্দিহান। তারা জিজ্ঞাসা করলেন, 40 মাস? তিনি বললেন, এ ব্যাপারে আমি সন্দিহিত। তারা জিজ্ঞাসা করলেন, 40 বছর কি? তিনি বললেন, আমি সন্দিহান। অর্থাৎ কোনোটাই নিশ্চিতভাবে বলতে পারছি না। তারপর আসমান থেকে বৃষ্টিপাত হবে। পরক্ষণেই মানুষ জমিন ভেদ করে এভাবে উঠতে থাকবে যেভাবে উদ্ভিদ মাথা চারা দিয়ে ওঠে। তিনি আরো বললেন, সাধারণ মানুষের মধ্যে এমন কোনো মানুষ নেই যে পচে বিনষ্ট হবে না। সবাই মিশে যাবে, কেবল একটি হাড় যা নিতম্বের প্রান্তে থাকে তা মিশে যাবে না। নিতম্ব কি তা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। নিতম্ব হল মানব শরীরের পশ্চাৎ ভাগ বা পাছা। কিয়ামতের দিন তা থেকে মানুষের বাকি অংশগুলো জোড়া হবে। প্রথম ফুৎকারের সময় আল্লাহ তাআলা প্রতিটি জীবিতকে মৃত্যু দান করবেন, আর দ্বিতীয় ফুৎকারের সময় প্রতিটি মৃতকে জীবন দান করবেন। আসলে পৃথিবীর সময় পরিমাপের মূল ভিত্তি পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্রের এই কাঠামোই আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। এই পরকালের সময় ও সময়ের গণনা ভিন্নভাবে হবে। পৃথিবী থেকে আপনারা যদি একটি ঘড়ি নিতে পারেন, তাহলে সেই ঘড়ির সময়ের সাথে সেই সময় মিলবে না। পৃথিবীর 1 দিনের সমান পরকালে 1000 দিন হবে। আল্লাহ তাআলা পৃথিবীর জন্য যেমন সময়ের একটি কাঠামো নির্ধারণ করেছেন, তেমনি পরকালের জন্য স্বতন্ত্র সময়কাল সৃষ্টি করেছেন।
একদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশমণ্ডলী এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সম্মুখে, যিনি এক ও পরাক্রমশীল। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ সময়কে গালি দিয়ে সময়কে কষ্ট দেয়, অথচ আমি সময়ের স্রষ্টা। সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতেই। আমি রাত দিনের পরিবর্তন করি। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন। অতঃপর তা তার কাছে পৌঁছাবে এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় 1000 বছরের সমান। আরও বর্ণিত হয়েছে, অবিশ্বাসীরা আপনাকে আযাব কমাতে বলে, অথচ আল্লাহ তাআলা কখনো তার অঙ্গীকার ভঙ্গ করেন না। তোমার প্রভুর কাছে একদিন তোমার গণনার 1000 বছরের সমান। আখিরাতের একদিন সার্বক্ষণিকভাবে দুনিয়ার 1000 বছরের সমান হওয়ার পক্ষে বিভিন্ন হাদিসের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র মুসলমানরা ধনীদের থেকে অর্ধেক দিন অর্থাৎ 500 বছর আগে জান্নাতে যাবে। আয়াত ও হাদিস থেকে বুঝে আসে, পৃথিবীতে আমাদের হিসাবে 1000 বছর সমান পরকালের একদিন। সুতরাং বোঝা যায়, কিয়ামতের পর থেকে হাসর কায়েম হওয়া পর্যন্ত প্রায় 40,000 বছর মানুষ কবরের অন্ধকার জগতে অতিবাহিত করবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলের মাধ্যমে অন্ধকার কবরের জগতের অবস্থানের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। তারপর সকল মানুষ ও জিনকে হাসরের মাঠে পুনরুত্থান করানো হবে। তারপর শুরু হবে বিচার কার্য। এভাবেই হাসরের মাঠে প্রতিটি বান্দাকে 5টি প্রশ্ন করা হবে, যার উত্তর না দিয়ে এক চুল পরিমাণও সামনে যেতে পারবে না কেউ। আর এই 5টি প্রশ্ন খুবই গুরুত্ববহ। একজন বান্দা তার সারা জীবন কিভাবে কাটিয়েছে, কিভাবে কাটাবে, এই সব পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে হবে বান্দাকে। পাশাপাশি সম্পদ উপার্জনের বিষয়ে পুরো হিসেব দিতে হবে মহান আল্লাহ তাআলার কাছে। মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য, কিন্তু দুনিয়ায় শেষ নয়। এরপরে আখিরাত নামের আরেকটি জীবন রয়েছে, যেখানে বান্দার জন্য আছে জান্নাত জাহান্নাম। যে ব্যক্তি ভালো কাজ করবে সে জান্নাতবাসী হবে, মন্দ কাজ করলে জাহান্নামী। এজন্য বান্দাকে দুনিয়াতে চলাফেরায় সতর্কতা অবলম্বন করা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক ব্যক্তিকেই ইন্তেকাল করতে হবে, আর ইন্তেকালের পর সবাইকে সমবেত করা হবে বিচারের মাঠে। এটি হলো হাসরের মাঠ। সূরা ফাতিহায় একে ইয়াউমুদ্দিন বা বিচার দিবস বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান তার পা এক কদমও নাড়াতে পারবে না, সে নবী কিংবা অলি যেই হোক না কেন। সেই 5টি প্রশ্ন হল: 1, সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার সারা জীবন কোন পথে কাটিয়েছ? 2, এরপর প্রশ্ন করা হবে, যৌবনকালে কোন আমল করেছ? এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু যৌবনে মানুষ সবচেয়ে বেশি কাজ করতে পারে, তার শক্তিও থাকে অফুরান, আর বিশেষভাবে এ সময়ের হিসাব চাইবেন আল্লাহ তাআলা। 3, তৃতীয় প্রশ্ন হবে, ধন সম্পদ কোন পথে উপার্জন করেছ? 4, চতুর্থ প্রশ্ন, কোন পথে ধন সম্পদ ব্যয় করেছ? 5, পঞ্চম প্রশ্ন, দ্বীন-ই ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ? আজকাল আমাদের যৌবনকাল কাটে অত্যন্ত করুণ অবস্থায়। যত রকম বাজে কাজ রয়েছে সবই করা হয় এই সময়, আর সম্পদ উপার্জনে মানুষ থাকে একেবারেই বেহিসাবি, যার অধিকাংশই থাকে অবৈধ উপায়ে। খেয়াল করে দেখুন, হাসরের মাঠে এইসব হিসেব আমরা কিভাবে দিব, যেদিন প্রশ্নগুলোর উত্তর না দিয়ে কেউ পার হতে পারবে না? কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে? কিয়ামতের পর জান্নাতকে ঈমানদারদের নিকটে নিয়ে আসা হবে। তারা তাতে প্রবেশ করার জন্য অস্থির হয়ে যাবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার হিসাব নিকাশে দেরি করবেন। তখন মানুষেরা নবী ও রাসূলদের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। তখন প্রত্যেক নবী বলবেন, আমি আমার জন্য চিন্তিত, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। জান্নাত ঈমানদারদের নিকটবর্তী করা হবে।
জান্নাত ঈমানদারদের নিকটবর্তী করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর জান্নাতকে মুত্তাকিদের অদূরে কাছেই আনা হবে। তিনি আরও বলেন, আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। একটি দীর্ঘ হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সকল মানুষকে একত্রিত করবেন, তখন ঈমানদারগণ দাঁড়িয়ে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য। তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। আদম আলাইহিস সালাম উত্তরে বলবেন, তোমরা কি জানো না তোমাদের পিতা আদমের ভুলের কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে? আমার আবেদন করার অধিকার নেই, বরং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। হাদিসে এ বিষয়ে বিস্তারিত এভাবে এসেছে যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বকরির ডানার গোশত পরিবেশন করা হলো। তিনি এটা পছন্দ করতেন। তিনি এটি দাঁতের কিনারা দিয়ে চিবাতে লাগলেন। তখন তিনি বললেন, কিয়ামতের দিন আমি হব সকল মানুষের নেতা। তোমরা কি জানো এটা কিভাবে হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার পরবর্তী ও পূর্ববর্তী সকল মানুষকে একত্রিত করবেন একটি প্রান্তরে। তারা সকলকে শুনবে এবং দেখবে। সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষেরা এমন দুশ্চিন্তা অস্থিরতায় বন্দী হবে যা তারা সহ্য করতে পারবে না, আবার এর থেকে বাঁচতেও পারবে না। তখন মানুষেরা একে অপরকে বলবে, দেখছো আমরা কি দুরবস্থায় পতিত হয়েছি? আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে কে সুপারিশ করবে? আমরা কি সে সম্পর্কে চিন্তা ভাবনা করব না? তাহলে আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আদম, আপনি আমাদের পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তিনি নিজে আপনার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছেন। তিনি আপনাকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। আপনি আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি দুরবস্থায় আছি? আপনি কি দেখছেন না যে আমরা কি বিপদে পতিত হয়েছি? আদম আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবেন না। তিনি তো আমাকে সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা অমান্য করেছি। তোমরা অন্যের কাছে যাও, নূহের কাছে যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নূহ, আপনি পৃথিবীতে প্রথম রাসূল। আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে অভিহিত করেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না যে আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবেন না। আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম। আমি আমার চিন্তা করছি। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তারা বলবে, আপনি আল্লাহর নবী এবং পৃথিবীবাসীর মধ্যে তার খলিল। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এরপরেও এমন রাগ করবেন না। আমি কিছু মিথ্যা বলেছিলাম, তাই আমি আমার চিন্তা করছি। তোমরা অন্যের কাছে যাও। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। তারা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে মূসা, আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনাকে ধন্য করেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। এরপরেও এরকম রাগ করবেন না। আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, অথচ আমি এ ব্যাপারে আদিষ্ট ছিলাম না। এখন আমি আমার চিন্তা করছি। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে এবং বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল। আপনি দোলনায় থাকাকালেই মানুষের সাথে কথা বলেছেন। আপনাকে আল্লাহর বাক্য তার পক্ষ থেকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, যা মারিয়ামের কাছে পাঠানো হয়েছিল। আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি। আমি আমার চিন্তা করছি। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তারা আমার কাছে এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ আপনার পূর্বের ও পরের সকল পাপ ক্ষমা করেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন।
আপনি কি দেখছেন না যে আমরা কি বিপদে পড়েছি? আমি চলে আসব তখন আরশের নিচে, আর আমার রবের জন্য সেজদা করব। আল্লাহ তাআলা আমার জন্য তার রহমত উন্মুক্ত করবেন। আমাদের এমন প্রশংসা ও গুণাগুণ বর্ণনার বাণী অন্তরে গেঁথে দিবেন যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা কবুল করা হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন আমি বলবো, হে রব, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। তখন বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতদের জান্নাতে প্রবেশ করাও। তখন তাদেরকে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদেরকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। অবশ্যই অন্য সব দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে। যার হাতে মুহাম্মদের জীবন, তার শপথ, জান্নাতের গেটের দু পাটের মধ্যে প্রশস্ততা হবে মক্কা ও বসরার মধ্যে দূরত্বের সমান। হিসাব নিকাশ যেভাবে শুরু হবে, আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে হিসাব নিতে শুরু করবেন। যার হিসাবে কঠোরতা করবেন সে জাহান্নামে প্রবেশ করবে। হিসাব নিকাশের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্পর্কে, যখন সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো। আর আল্লাহ তোমাদেরকে আর নিজের ব্যাপারে সাবধান করেছেন, এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। হিসাব নিকাশ শুরু সম্পর্কে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে কোনো মানব সন্তান কিয়ামতের দিন পা বাড়াতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে, সে কোন কাজে আয়ু শেষ করেছে। প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে, কি কাজে সে তার বার্ধক্যে পৌঁছে দিয়েছে। প্রশ্ন করা হবে তার ধন সম্পদ সম্পর্কে, কিভাবে সে তা আয় করেছে আর কি কাজে তা ব্যয় করেছে। আর প্রশ্ন করা হবে সে যা জ্ঞান অর্জন করেছে সে মোতাবেক কাজ করেছে কিনা। এমনিভাবে আজ ভুলে যাওয়া হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, দুপুরবেলা যখন মেঘ না থাকে তখন সূর্যকে দেখার জন্য তোমাদের কি ভিড় করতে হয়? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে যখন আকাশে মেঘ না থাকে তখন চাঁদ দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, তোমাদের প্রতিপালককে দেখার জন্য সেদিন তোমাদের কোনো কষ্ট করতে হবে না, যেমন সূর্য ও চন্দ্র দেখার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ তাআলা এক বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। আল্লাহ তাআলা বলবেন, হে ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে ব্যক্তি উত্তর দিবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতে বিশ্বাস রাখতে? সে বলবে, না। তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি তোমাকে ভুলে গেলাম, যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপরে দ্বিতীয় এ ব্যক্তিকে আনা হবে। আল্লাহ তাআলা বলবেন, হে ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে উত্তর দিবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতে বিশ্বাস রাখতে? সে বলবে, না। আল্লাহ তাআলা বলবেন, আজ আমি তোমাকে ভুলে গেলাম, যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপর তৃতীয় এক ব্যক্তিকে সাক্ষাৎ দিবেন। আল্লাহ তাআলা তাকে অপর দুজনের মতো করেই প্রশ্ন করবেন। সে বলবে, আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছি, আপনার কিতাব, আপনার রাসূলদের প্রতি বিশ্বাস রেখেছি, সালাত পড়েছি, রোজা রেখেছি, দান সদকা করেছি, সাধ্যমতে আপনার প্রশংসা করেছি। তার উত্তর শুনে আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি? তাহলে এখনই তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করি, তারপর তোমার উত্তর সম্পর্কে তুমি ভেবে দেখবে।
বলা হবে, কে আছে তার সম্পর্কে সাক্ষ্য দেবে? এরপর তার মুখ সিল করে দেয়া হবে। তার রান, তার গোস্ত, তার হাড্ডি কথা বলবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কথা বলো। এরা তাদের জানা মতে তথ্য দিতে শুরু করবে। এভাবে আল্লাহ নিজে সাক্ষ্য দেওয়ার দায় থেকে মুক্ত থাকবেন। আসলে এ ব্যক্তিটি ছিল দুনিয়ার জীবনে মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন। সেদিন আল্লাহ ও বান্দার মধ্যে কোনো দোভাষী থাকবে না। সেদিন আল্লাহ তাআলা তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন, কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। হাদিসে এসেছে, আবু ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি সেদিন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে, কোনো দোভাষী বা মধ্যস্থ থাকবে না। মানুষ তখন তার ডান দিকে তাকাবে, দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম, আর বাম দিকে তাকাবে, দেখতে পাবে শুধু নিজ কৃতকর্ম। সামনের দিকে তাকাবে, দেখবে শুধু জাহান্নামের আগুন। কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, নিজেদের বাঁচাও, যদি একটি খেজুরের টুকরো দান করার বিনিময়েও হয়ে থাকে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব? তিনি বললেন, তোমরা কি সূর্য বা চাঁদকে দেখতে ভিড় করো যখন আকাশ পরিষ্কার থাকে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে তোমাদের প্রতিপালককে দেখতে তোমাদের কোনো কষ্ট করতে হবে না, যেরকম সূর্য বা চন্দ্রকে দেখতে তোমাদের কষ্ট করতে হয় না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, প্রত্যেক জাতি যেন যার যার উপাস্য নিয়ে উপস্থিত হয়। তখন ক্রুশ পূজারীরা তাদের ক্রুশ নিয়ে উপস্থিত হবে, মূর্তি পূজারীরা তাদের মূর্তি নিয়ে উপস্থিত হবে। এভাবে প্রত্যেক জাতি তাদের উপাস্য নিয়ে উপস্থিত হবে। কিন্তু যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত, সৎ কর্মশীল ও পাপী, তারা আর ইসলাম পূর্ব ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে যারা খাঁটি একত্ববাদ ছিল, তারা অবশিষ্ট থাকবে। এরপর তাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সংখ্যায় মনে হবে বন্যার ঢালের মতো। ইয়াহুদিদের প্রশ্ন করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র উজাইরের উপাসনা করতাম। তাদের বলা হবে, তোমরা মিথ্যা বলছ, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। তাদের বলা হবে, ঠিক আছে, পান করো। তারপর তারা জাহান্নামে পতিত হবে। এরপর খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মসীহ এর উপাসনা করতাম। তাদের বলা হবে, তোমরা মিথ্যা বলছ, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। তাদের বলা হবে, ঠিক আছে, পান করো। তারপর তারা জাহান্নামে পতিত হবে। এরপরে যারা আল্লাহ তাআলার উপাসনা করত, তাদের মধ্যে থাকবে পাপী ও নেককার সকলেই। তাদের বলা হবে, লোকেরা চলে গেছে, তোমরা গেলে না কেন? কিসে তোমাদের আটকে রেখেছে? তারা বলবে, আমরা তাদের থেকে আলাদা ছিলাম, তাদের থেকে আলাদা থাকাটা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। এটা আজ বুঝে এসেছে। আমরা একজন ঘোষকের ঘোষণা শুনেছি। সে ঘোষণা করেছে, প্রত্যেক জাতি যার যার উপাস্য নিয়ে হাজির হোক। এই ঘোষণা শুনে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় থাকলাম। এরপর তাদের কাছে আসবেন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা। তিনি আগের দেখা আকৃতি থেকে ভিন্ন আকৃতিতে আসবেন। তিনি বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তারা বলবে, আপনি আমাদের প্রতিপালক। বুখারীর বর্ণনায় এসেছে, তারা বলবে, এটা আমাদের অবস্থান, যতক্ষণ না আমাদের প্রতিপালক আমাদের কাছে আসেন। আমাদের প্রতিপালক যখন আসবেন, আমরা তাকে চিনে নিতে পারব। আল্লাহ তাআলা তাদের কাছে এমন আকৃতিতে আসবেন যে তারা দেখে চিনতে পারবে। নবীগণই তার সাথে কথা বলবেন। তিনি জিজ্ঞাসা করবেন, তোমাদের আর তোমাদের প্রভুর মধ্যে এমন কোনো আলামত আছে কি যা দেখে তোমরা চিনতে পারো? তখন তারা বলবে, তার পায়ের গোছা আমরা চিনি। যখন তিনি পায়ের গোছা উন্মুক্ত করবেন, প্রত্যেক ঈমানদার ব্যক্তি তাকে সাজদা করবে। কিন্তু যারা মানুষকে দেখানো বা শোনানোর জন্য সালাত পড়ত, তারা সাজদা করতে পারবে না। তারা চেষ্টা করবে সাজদা দিতে, কিন্তু তাদের পিঠ একটি সোজা কাঠের মতো শক্ত হয়ে যাবে। অতঃপর জাহান্নামের উপরে একটি পুল স্থাপন করা হবে। এ কথা শুনে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলটি কি ধরনের হবে? তিনি বললেন, পুলটি হবে পিচ্ছিল, লোহার কাঁটাওয়ালা, দীর্ঘ। তাতে থাকবে আরও এমন কাঁটা যা দেখতে নজদ এলাকার সাদান কাঁটার মতো। ঈমানদার ব্যক্তিরা কেউ পার হবে চোখের পলকের গতিতে, কেউ পার হবে বিজলির গতিতে।
কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে ঘোড়ার বা যানবাহনের গতিতে। এভাবে একদল সহি সালামতে পার হয়ে যাবে, একদল পার হবে অনেক কষ্টে, আর একদল পার হতে গিয়ে পতিত হবে জাহান্নামে। এমনকি সর্বশেষ ব্যক্তি সাঁতার দেওয়ার মতো হামাগুড়ি দিয়ে পুল পার হবে। সেদিন হবে এমনই একটি কঠিন ও ভয়াবহ দিন। সেদিন পরাক্রমশালীর কাছে সত্যিকার ঈমানদারগণ প্রকাশ হয়ে পড়বেন। যখন ঈমানদারগণ দেখবে যে তারা নিজেরা মুক্তি পেয়েছে, কিন্তু নিজেদের অনেক সঙ্গী সাথী জাহান্নামে পতিত হয়েছে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এ ভাইয়েরা তো আমাদের সাথেই সালাত পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে অন্যান্য নেক আমল করেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমরা যাও, যার মধ্যে তোমরা একটি দিনার পরিমাণ ঈমান পাবে তাকে বের করে আনো। আল্লাহ তাআলা তাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। তাদেরকে নিয়ে আসা হবে। কারো শরীর পা পর্যন্ত, কারো শরীর অর্ধগোছা পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করেছে। এভাবে পরিচিত জনদেরকে বের করে আনা হবে। এরপর আল্লাহ তাআলা আবার বলবেন, এবার যাও, যাদের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবে তাদেরকে বের করে আনো। তারা যাবে এবং তাদেরকে চিনতে পারবে, তাদের বের করে আনবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, আবার যাও, যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারা যাদেরকে চিনবে তাদের বের করে আনবে। হাদিসটির বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি পড়ে দেখো। আল্লাহ তাআলা কারো প্রতি অনুপরিমাণ জুলুম করেন না। যদি কোনো ভালো কিছু থাকে তবে তাকে তা অনেক গুণে বাড়িয়ে দেন। নবীগণ, ফেরেশতাগণ এবং ঈমানদারগণ সুপারিশ করবেন এবং মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলবেন, আমার সুপারিশ বাকি আছে। তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টিকে বের করে আনবেন। তাদের জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দেবেন। সেই নদীর নাম মা উল হায়াত, অর্থাৎ জীবন নদী। সেখানে তারা নতুনভাবে গঠিত হবে, যেমন নতুন পলিপে উদ্ভিদ অঙ্কুরিত হয়। যেমনটি তোমরা দেখে থাকো যে রোদ লাগা বৃক্ষটি সবুজ হয় আর রোদের আড়ালে থাকা বৃক্ষটি সাদা হয়ে যায়। তারা এই নদী থেকে বের হয়ে আসবে হীরার মতো উজ্জ্বল হয়ে। তাদের গলদেশে সিলমোহর করে দেয়া হবে। তখন জান্নাতবাসীরা বলবে, এরা হলো দয়াময় আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করালেন। কিন্তু তারা দুনিয়াতে কোনো সৎকর্ম করেনি এবং কল্যাণকর কিছু সংগ্রহও করেনি। তখন তাদেরকে বলা হবে, যা তোমরা পেলে তা তো তোমাদের জন্যই আছে, সাথে সাথে তাদের জন্য যে অনুগ্রহ করা হয়েছে তার অনুরূপ অনুগ্রহ তোমরা লাভ করবে।